বিরতির পর স্বাগত। বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এবার ক্লাবের বর্ষপূর্তি সম্পন্ন হবে, এমনটাই কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানালেন তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্যরা। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এই সাংবাদিক সম্মেলন ক্লাব গৃহে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ অন্যান্যরা। আজ থেকে দীর্ঘ প্রায় 50 বছর ধরে খোয়াই জেলার মধ্যে সুনামের সঙ্গে ক্লাব সদস্যরা বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচি হাতে নিয়ে আসছে। সামাজিক কর্মকাণ্ডগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল স্বাস্থ্য শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, সাপ্তাহিক বিনামূল্যে স্বাস্থ্য ক্লিনিক পরিষেবা সহ সামাজিক একাধিক কর্মসূচি। আর এই বিষয়গুলিকে আগামী দিনেও তারা নিয়ে যাওয়ার চেষ্টা, অর্থাৎ সামাজিক কর্মসূচি আগামী দিনেও তারা গ্রহণ করবেন। ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাই কিন্তু এই সাংবাদিক সম্মেলন করে জানান ক্লাব সম্পাদক পিন্টু দাস। কি বলছেন তারা, শোনাচ্ছি। 2025 সালের জানুয়ারি মাস হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ, এবং এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে আমাদের সমস্ত ক্লাব সদস্যদের মধ্যে যে একটি উন্মাদনা বা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এক গুচ্ছ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচিগুলির মধ্যে আমাদের আগামী 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অর্থাৎ টানা 15 দিন আমাদের এই কর্মসূচিগুলি চলবে, প্রত্যেক দিন একটা করে কর্মসূচি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন স্কুলগুলিতে আমাদের রয়েছে বৃক্ষরোপণ, 4000 বৃক্ষরোপণ আমরা একদিনে একসঙ্গে আমরা করবো আমাদের ক্লাব এলাকার সমস্ত ক্লাব সদস্য এবং এলাকাবাসীকে সাথে নিয়ে। আমাদের রয়েছে অনাথ এবং বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ। আমাদের রয়েছে বাইক র্যালি, এবং বাইক র্যালির মাধ্যমে নেশা বিরোধী সচেতনতা এবং পোস্টারিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং নেশার উপর বা নেশা বিরোধী পথনাটক আমরা এখানকার মধ্যে রেখেছি। আমাদের রয়েছে বাচ্চাদের জন্য আর্টস এন্ড ক্রাফট প্রতিযোগিতা রয়েছেন, আমাদের গোটা দিনব্যাপী একদিন রয়েছে সেখানে গ্রামীণ ক্রীড়া। আমাদের রয়েছে তেলিয়ামুড়া শহর এলাকার যতগুলা মন্দির বা আশ্রম রয়েছে সবকটাকে আমরা একদিনে একসাথে আমরা পরিষ্কার করব, এবং বিভিন্ন পুজোর পরে বিভিন্ন মানুষের বাড়িঘর থেকে প্রতিমাগুলিকে নির্দিষ্ট স্থানে নিরঞ্জন না করে যে সমস্ত মাঠে ঘাটে রেখে দিয়ে যায়, তেলিয়ামুড়া শহর এলাকার সমস্ত এই জায়গাগুলি থেকে এই সমস্ত প্রতিমাগুলি একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আমরা সেখানে রাখবো। আমাদের রয়েছে আমাদের তেলিয়ামুড়ার বিশিষ্ট শিল্পীদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তেলিয়ামুড়ার এলাকার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্লাম এলাকা, বিভিন্ন গরিব এলাকায় বা বিভিন্ন কলোনিতে যারা যারা এখনো আমাদের দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের সেই সমস্ত পরিবারগুলির বাচ্চাদের জন্য আমাদের শিক্ষা সামগ্রী বিতরণ রয়েছে। আমাদের তেলিয়ামুড়া এলাকার সমস্ত মানুষদের জন্য যারা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন বা পয়সার অভাবে যারা যারা চোখের ছাউনি অপারেশন করতে পারেন না, একটা বৃহৎ সংখ্যায় আমরা তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তাদের বিনা পয়সায় চোখের ছাউনি অপারেশনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। রয়েছে আমাদের রক্তদান শিবির সহ আমাদের এই 8-15 দিন ব্যাপী টানা কর্মসূচির অন্তিম দিন অর্থাৎ 18 জানুয়ারি থেকে শুরু, 1 ফেব্রুয়ারি শেষ। 1 ফেব্রুয়ারিতে মানুষের দাবি অনুযায়ী প্রত্যেক বছর একটা অনুষ্ঠানের জন্য তেলিয়ামুড়ার মানুষ আমাদের দিকে যেভাবে তাকিয়ে থাকে সেটা সম্মান জানিয়ে আমরা একটা মেগা মিউজিক্যাল কনসার্ট করতে যাচ্ছি। সেই মেগা মিউজিক কনসার্টের সঙ্গীত শিল্পী হচ্ছে গিয়ে ভারতবর্ষের রিনাউন্ড বলিউড প্লেব্যাক সিঙ্গার এবং 2024 সালের সবচাইতে হিট যে গান স্ত্রী 2 সিনেমা থেকে আজ কি রাত এবং 2024 ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া পুষ্পা 2 সিনেমার অধীর ফিলিংস গানে যিনি সুর দিয়েছেন সেই শিল্পী মধুবন্তী বাগচি আমাদের মিউজিক কনসার্ট। আপনারা শুনলেন তাদের বক্তব্য। 1 ফেব্রুয়ারি থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মধুবন্তী আসছেন। এছাড়া 15 দিন ব্যাপী একাধিক তারা কর্মসূচি হাতে নিয়েছে। চলতি মাসের 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে। 15 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, ক্লাব এলাকা সহ তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় প্রায় 3000 চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ, অনাথ এবং বৃদ্ধাশ্রমে বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ সহ খেলা সামগ্রী বিতরণ একাধিক কর্মসূচি। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।